যুধিষ্ঠির ধর্মে কর্মে মতিস্থির, তার নাম যুধিষ্ঠির। তুমি একটা আমার পাশে আসো বাবা, আমি তোমাকে একটু দেখি। যুধিষ্ঠির কাঁপিতে কাঁপিতে দিয়ে শঙ্কিত হৃদয়ে গান্ধারীর কাছে গেল, বুলন্তিত হইয়া গান্ধারীকে প্রমাণ করিতে গান্ধারীকে একটা প্রণাম দিচ্ছে, মা আমি তোমার পুত্র হইতে পারি, তুমি আমাকে যে অভিশাপ দেবে আমি দেব। গান্ধারী হঠাৎ করে সুখের বন্ধন খুলিয়ে ফেলিল। গান্ধারী শব্দ আরেকবার খুললেন, সুখের বন্ধন খুলিয়ে যখন যুধিষ্ঠিরকে দেখে মনের আগুন দ্বিগুণ জ্বলে, পুত্র হারা শোকে। গান্ধারী তখন তাকে বলে, তোমার মুখে অন্তরে অনিষ্ট চিন্তা, তোদের মুখেতে মিষ্টতা, অন্তরে অনিষ্ট চিন্তা, মুখেতে মিষ্টতা। তোরা শুধু তুই পঞ্চপাণ্ডব কৃষ্ণ যারা অসুস্থ বের কিন্তু গান্ধারী অভিশাপ দিন এই হতাগান বইলে আসলে কিন্তু আরো জিনিস মানাই তুমি শেষ আসো। তোদের অন্তরে অনিষ্ট চিন্তা, মুখেতে মিষ্টতা, অন্তরে অনিষ্ট চিন্তা, মুখেতে মিষ্টতা। ওরা তার চেয়ে অধিক ভালো প্রকাশ্যে শত্রুতা। একটু করে দেখেছে ওই যে যুধিষ্ঠিরের যে অংশ দেখেছে সম্পূর্ণ তার বর্ণ বিবর্ণ হয়ে গেছিল। যুধিষ্ঠিরের পায়ের আঙ্গুল সব বিবর্ণ হয়ে গেছে সেদিন থেকে। যুধিষ্ঠির কত সুন্দর কত সুদর্শন ছিল, সেদিন থেকে যুধিষ্ঠিরের পায়ের আঙ্গুলগুলো সব নিচের অংশ বিবর্ণ হয়ে গেছিল, কালো হয়ে গেছে। হয়তো কৃষ্ণ হয় দিবে পরে কিনে দাও, হয়তো কৃষ্ণরই কিনে দাও। হয়তো তুমি গোবিন্দ তোমার 100 বছর ডাকিলাম ইয়াদের ফল কি ইয়েন না আই মেসমাই সিপিঙ্গে বাসা করছি 100 বছর ডাকিলাম তোমার হদিয়াদের ফল দিলে জিয়েন না। কৃষ্ণ কোনো কথা কৃষ্ণের মুখে কোনো কথা তখন আসিতে না দিল। মন দুঃখে মনে মনে কৃষ্ণ বেতা যে পাইল। হয়তো কি হইবে ভাই আমি সতী নারী, তুমি দেখো চিন্তা করি ওরে সতী নারী অভিশাপ দিলে সমস্যা যাবে। আর বল জেঙ্গুরি হাদের তোমার আমি যখন আমার অভিশাপ যখন তোমার গাইয়েতে পড়িবে, আমার অভিশাপ যখন তোমার গাইয়েতে পড়িবে, তোমার যদু বংশ একদিন দেখো ধ্বংস হইয়া। এই কুরুক্ষেত্র যুদ্ধের 36 বছর পর দ্বারকা নগরী সাগরের মধ্যে ডুবে গিয়েছিল। যদুবংশ ধ্বংস হয়ে গিয়েছিল। গান্ধারীর পুত্রবধূরা যেভাবে কান্নাকাটি করেছে, কৃষ্ণের পুত্রবধূরাও সেরকম কান্নাকাটি করেছে। গান্ধারীর অভিশাপ, সতী নারীর অভিশাপ। কারণ সতী নারীর প্রতি পর্বতের অসুরা, সতী নারীর প্রতি দেখো পর্বতের অসুরা, সতী নারীর প্রতি দেখো পর্বতের অসুরা, সতী নারীর প্রতি যদি অবাগা হইতে, সতী নারীর প্রতি যদি অবাগা হইবে, দেবতা জানিয়ে সতী স্বামীরে পুজিবে। সতী হইল সতী জীবনের জীবন, সতী হইল সতী জীবনের সতী হইল একটা প্রশ্ন ছিল, আমি প্রশ্নের উত্তর সমাধান করে দিয়েছি। এখন আমরা জোটকে যাব। হরিবল হরিবল হরিবল।
এসো মনের মানুষ, এসো মনের মানুষ, মধুর মিলনে এসো মনের মানুষ, মধুর মিলনে এসো মধুর মিলনে মনের মানুষ মধুর মিলনে এসো মনের নিমেষ হচ্ছে আমার পরমাত্মীয় আত্মীয় ওই বিশিষ্ট সংগঠক গীতা শিক্ষা পরিষদের অন্যতম পরিচালক উজ্জ্বল শুক্ল দাস বলছে নিমেষের সূচি। সারা রাত্রি হইল দ্বন্দ্ব, দ্বন্দ্বের পরে হবে আনন্দ, ভাই আনন্দের পরে প্রেম আনন্দ, এই মায়ের ভুবনে এই দুটোকে মিলিয়ে যাবো আমরা।